আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে ক্লাসকে ডিফাইন করতে পারি, ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, আর ইনহেরিটেন্সের কিছু বেসিক কোড দেখব। ক্লাস কি? ক্লাস হচ্ছে একটা টেমপ্লেটের মতো অথবা ফর্মের মতো। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ক্লাসের একটা ইনস্ট্যান্স। একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে যখন আমরা একটা ভর্তি পরীক্ষার ফর্ম দেখি, এটা হচ্ছে একটা টেমপ্লেট, এটাকে আমরা একটা ক্লাসের সাথে তুলনা করতে পারি। একজন ক্যান্ডিডেট যখন সেই ফর্মটা ফিল আপ করলো, সেটা হয়ে গেল একটা অবজেক্ট। তো পাইথনের মধ্যে যখন আমরা ক্লাসকে ডিফাইন করব, আমাদের লিখতে হবে হচ্ছে ক্লাস স্পেস সেই ক্লাসের নেম। ফর এক্সাম্পল আমি একটা ক্লাস ডিফাইন করলাম বুক, এবং সেটার পরে দিতে হবে একটা কলম। এখন ক্লাসের ভিতরে একটা স্পেশাল ফাংশন আছে, যখনই আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব বাই ডিফল্ট হচ্ছে সেই ফাংশনটা কল হবে। তো আমি জানি যে একটা ফাংশন ডিফাইন করতে হলে আমাকে লিখতে হবে হচ্ছে ডিএফ। আচ্ছা, এই স্পেশাল ফাংশনটার জন্য আমাকে লিখতে হবে ডাবল আন্ডারস্কোর ইনিট, ডাবল আন্ডারস্কোর, তারপর হচ্ছে রাউন্ড ব্র্যাকেটস। আচ্ছা, এবং সেটার ভিতরে অবশ্যই আমাকে সেলফ কথাটা লিখতে হবে। এবং আমরা জানি যে ফাংশন ডিফাইন করার পরে লাস্টে একটা কোলন দিতে হয়, তাহলে হচ্ছে আমি কোলনটা দিয়ে দিলাম। সেলফ মানে বোঝাচ্ছে যে আমি যে অবজেক্টটা ক্রিয়েট করব সেটা ইটসেলফ। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে যদি প্রিন্ট দেই, প্রিন্ট, আমি প্রিন্ট করতে যাচ্ছি যে এ নিউ অবজেক্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। আচ্ছা, তো আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করব বাই ডিফল্ট হচ্ছে এই ফাংশনটা কল হবে এবং আমাকে প্রিন্ট করে দেখানো উচিত এটা। আচ্ছা, আমি যদি ডেফ কথাটাকে এখান থেকে লিখতাম তাহলে সেটা কিন্তু ক্লাসের ভিতরে হতো না, বাইরে হয়ে যেত। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আমি যদি এখানে একটা ট্যাব দিয়ে দিই তাহলে হচ্ছে সেটা এখন ক্লাসের ভিতরে। এখন তাহলে আমি এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি। তো এটার জন্য আমি লিখবো হচ্ছে বুক ওয়ান, যে অবজেক্টটা সেটার নাম হচ্ছে বুক ওয়ান, এবং সেটা হচ্ছে বুক ক্লাসের আন্ডারে। তো আমি হচ্ছে নামটা লিখে অবশ্যই রাউন্ড ব্র্যাকেটস দিয়ে দিলাম। তাহলে আমি বুক ক্লাসের একটা অবজেক্টকে ক্রিয়েট করে ফেললাম। তাহলে এখন যদি আমি রান দিই, আমি কি বললাম, বাই ডিফল্ট ইনিট ফাংশনটা হচ্ছে কল হবে। তাহলে ইনিট ফাংশন যদি কল হয়ে যায়, বাই ডিফল্ট হচ্ছে এটা আমাকে প্রিন্ট করে দেখাবে। তাহলে এটা আমাকে প্রিন্ট করে দেখালো। আমি যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে বুক টু ইকুয়ালস টু যদি বুক দিই, তাহলে হচ্ছে আমাকে দুইবার এটা প্রিন্ট করে দেখাবে, যেহেতু দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আর সেলফ মানে হচ্ছে অবজেক্ট ইটসেলফ, এটা অবশ্যই আমাকে ইনপুট দিতে হবে সবসময়। আচ্ছা, এখন আমরা কি জানি একটা বইয়ের ভিতর কি কি থাকতে পারে? নেম থাকতে পারে, অথর থাকতে পারে, পাবলিশার থাকতে পারে। তো ক্লাসের ভিতরে হচ্ছে এই জিনিসগুলোকে আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। ফর এক্সাম্পল নেম, তারপরে হচ্ছে অথর, তারপর হচ্ছে পাবলিশার। আচ্ছা, এখন আমি যদি এভাবে করে লিখি, তাহলে আমাকে হচ্ছে যেটা করতে হবে, বুকের ভিতরে হচ্ছে আমাকে এগুলো দিয়ে দিতে হবে। যদি আমি হচ্ছে অ্যাক্সেস করতে চাই, তাহলে বুক ওয়ানের জন্য নেম কি হতে পারে? ফর এক্সাম্পল হতে পারে হচ্ছে ফিজিক্স ওয়ান, অথর হতে পারে হচ্ছে কামাল, পাবলিশার হতে পারে হচ্ছে মা। একইভাবে বুক টু এর জন্য আমি দিতে পারি এটা হচ্ছে হয়তো ম্যাথ ওয়ান, অথর হয়তো জামাল, এবং পাবলিশার হয়তো ভাই ভাই ভাই। তাহলে আমি দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম। দুইটা অবজেক্টের মধ্যে আমি কি কি ইনপুট দিলাম? নেম, অথর এবং পাবলিশার। আচ্ছা, এখন যদি তাহলে আমি বুক ওয়ানের নেমটাকে অ্যাক্সেস করতে চাই অথবা অথরটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে হচ্ছে ক্লাসের ভিতরে সেটাকে ডিফাইন করে দিতে হবে। ফর এক্সাম্পল আমি লিখতে পারি সেলফ ডট নেম ইকুয়ালস টু হচ্ছে নেম, সেলফ ডট অথর ইকুয়ালস টু হচ্ছে সেলফ ডট ডট পাবলিশার ইকুয়ালস টু হচ্ছে পাবলিশার। তাহলে এই ক্লাসটা কি করবে? ইনপুট নিবে হচ্ছে নেম, অথর এবং পাবলিশার, এবং আমি যখনই একটা অবজেক্ট ডট দিয়ে নেম লিখব, সে দেখাবে হচ্ছে সেই অবজেক্টের যে নেম সেটা। যখনই আমি অবজেক্ট ডট অথর লিখব, তখনই হচ্ছে অবজেক্টের যে অথর সেটা দেখাবে। অবজেক্ট ডট পাবলিশার ইকুয়ালস টু পাবলিশার মানে হচ্ছে আমি যদি তাহলে অবজেক্ট ডট পাবলিশারকে কল করি, আমাকে দেখাবে যে সেই অবজেক্টের পাবলিশার কোনটা। আচ্ছা, এখন যদি আমি লিখি বুক ওয়ান ডট নেম, এটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলে আমাকে কি দেখানো উচিত? আমাকে দেখানো উচিত হচ্ছে ফিজিক্স ওয়ান। দেখি, আমাকে দেখালো হচ্ছে ফিজিক্স ওয়ান। তাহলে কি হচ্ছে এখানে দেখি, যখন আমি লিখলাম ফিজিক্স ওয়ান কামাল মা,
তাহলে নেম হয়ে গেল হচ্ছে physics1, অথর হয়ে গেল কামাল, পাবলিশার হয়ে গেল মা। তাহলে এখন যদি আমি লিখি book1.name, যেহেতু আমি ক্লাসের মধ্যে ডিফাইন করে দিয়েছি self.name ইকুয়ালস টু হবে হচ্ছে নেম, ইউজার যে নেমটা দিবে সেটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে self.name, যেহেতু আমি এটা ক্লাসের মধ্যে ডিফাইন করে দিয়েছি। তাহলে আমি যখন কল করছি book1.name তখন আমাকে দেখাবে হচ্ছে ইউজার যে নেমটাকে ইনপুট দিয়েছে সেটা। যেমন এখানে হচ্ছে physics1টাকে ইনপুট দিল, সেটা হচ্ছে নেমে চলে গেল। তারপর আমি ডিফাইন করছি হচ্ছে self.name ইকুয়ালস টু নেম, তার মানে book1 এর যে নেমটা হবে, book1.name যেটা হবে সেটা হবে হচ্ছে physics1, book1.author যেটা হবে সেটা হবে হচ্ছে কামাল, book1.publisher হবে হচ্ছে মা। আচ্ছা, এখন যদি আমি এটাকে নেম না দিয়ে এন হিসেবে ডিক্লেয়ার করতাম তাহলে আমাকে এখানেও কল করতে হতো হচ্ছে book1.n এভাবে। আচ্ছা, আর যেহেতু সবসময় এটা কল হচ্ছে, আমাকে হচ্ছে সবসময় এটাকে প্রিন্ট করে দেখাচ্ছে, আমি এটাকে তাহলে আপাতত কেটে দিতে পারি। আমি এই ক্লাসের ভিতরে এখন আরেকটা ফাংশনকে ডিক্লেয়ার করতে চাচ্ছি, তাহলে আমি লিখবো হচ্ছে ডেফ। আমি দেখতে চাচ্ছি যে বুকটাকে আমি ইনপুট দিলাম সেই বুকের ফার্স্টের লেটারটা কি, ফার্স্টের অ্যালফাবেটটা কি সেটা আমি দেখতে চাচ্ছি। তো আমি একটা ফাংশনের নাম দিতে পারি স্টার্টিং ক্যারেক্টার। এটার মধ্যে আমাকে দিতে হবে হচ্ছে সেলফ, অবজেক্ট ইটসেলফ, কোলন দিলাম। এখন আমি কি রিটার্ন করব? রিটার্ন করব হচ্ছে সেলফ ডট এন। তার মানে হচ্ছে সেলফ ডট এনে কি আছে, নেমটা আছে, যেটা হচ্ছে অবজেক্টের ভিতরে আমি যেটা ইনপুট দিয়েছি নেম হিসেবে সেটা হচ্ছে এখন সেলফ ডট এনে আছে। সেলফ ডট এন এর যেটা ফার্স্টের ক্যারেক্টার সেটা হচ্ছে আমি দেখতে যাচ্ছি, তাহলে আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে দিলাম হচ্ছে 0, তাহলে আমাকে রিটার্ন করে দিবে কি ফার্স্টের ক্যারেক্টারটা। অবজেক্ট এখন book1 যে অবজেক্টটা আছে সেটার ভিতরে আমি যদি তাহলে লিখি স্টার্টিং ক্যারেক্টার, তারপর যদি আমি রাউন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, আমি যদি রান দিই তাহলে আমার দেখতে পারা উচিত পি, কারণ হচ্ছে যে বুকের নেমটা আমি ইনপুট দিয়েছি সেটার ফার্স্টের লেটারটা হচ্ছে পি, তাহলে সে আমাকে আউটপুট দিলে হচ্ছে পি। তো এভাবে করে আমি হচ্ছে ক্লাসের ভিতরে আরেকটা ফাংশনকে কল করলাম। যখনই হচ্ছে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, বাই ডিফল্ট হচ্ছে ইনিট ফাংশনটা কল হবে, কিন্তু আমি যদি অন্য কোনো ফাংশনকে কল করতে চাই তখন হচ্ছে আমাকে এভাবে করে কল করতে হবে, অবজেক্টের নেম ডট দিয়ে ক্লাসের যে ফাংশনকে আমি কল করতে চাচ্ছি সেই ফাংশনটা, তারপর হচ্ছে রাউন্ড ব্র্যাকেটস। এখন আমরা দেখব হচ্ছে ইনহেরিটেন্স। তো আমি হচ্ছে আরেকটা সেলকে অ্যাড করে নিচ্ছি, Ctrl+1 দিলাম, একটা সেল অ্যাড হয়ে গেল। ইনহেরিটেন্স বোঝার জন্য আমি হচ্ছে দুইটা ক্লাস ডিফাইন করছি, তাহলে ক্লাস বুক লিখলাম একটা। এখন বুকের একটা ফাংশন আমরা লিখতে পারি ডেফ দিয়ে, ডেফ নেম লিখলাম, তারপর হচ্ছে রাউন্ড ব্র্যাকেটসের ভিতরে আমি লিখতে পারি হচ্ছে সেলফ, কোলন দিলাম, প্রিন্ট করবে হচ্ছে ফিজিক্স। তারপর হয়তো আমরা অথর দিতে পারি, অথর, প্রিন্ট করবে হচ্ছে কামাল। আচ্ছা, তাহলে হচ্ছে নর্মালি আমি একটা ক্লাস ডিফাইন করলাম, এটার মধ্যে আমি কোনো ইনিট ফাংশন রাখিনি, তাহলে বাই ডিফল্ট রানও হবে না। তাহলে এটার ভিতরে কি কি আছে? এটার মধ্যে আছে হচ্ছে অথর এবং নেম। এখন আমি যদি আরেকটা বুকের ক্লাস ক্রিয়েট করতে চাই যেটার নেম ফিজিক্স, যেটার অথর কামাল, কিন্তু এটার মধ্যে অ্যাডিশনালি পাবলিশারও আছে, তাহলে আমি যেটা করতে পারি আমি হচ্ছে কপি করে এখানে পেস্ট করে দিই। তো আমি এটাকে নাম দিতে পারি হচ্ছে বুক ডিটেইলড। এটার মধ্যে হচ্ছে নেমও থাকবে, অথরও থাকবে এবং কি থাকবে অ্যাডিশনালি পাবলিশারও হতে থাকবে। পাবলিশার দিলাম, তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম হয়তো বাবা। আচ্ছা, এখন আমি যদি বুক ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই আমি লিখতে পারি হচ্ছে book1 ইকুয়ালস টু হচ্ছে বুক ক্লাসের আন্ডারে নেম ফাংশনটাকে কল করতে চাই, তাহলে হচ্ছে আমার অবজেক্টের ভিতরে লিখতে হবে হচ্ছে book1 ডট নেম। যেহেতু এটা একটা ফাংশন তাহলে নেমের পর অবশ্যই আমাকে রাউন্ড ব্র্যাকেটস দিতে হবে। আচ্ছা, রান দেই, দেখি কি আসে। আমাকে হচ্ছে ফিজিক্স দেখাচ্ছে, তাহলে আমি যেটা করতে পারি আমি হচ্ছে book2 এর ভিতরেও, আচ্ছা আমি যেহেতু বুক2 এখনো ডিফাইন করিনি, আমি book2টাকে ডিফাইন করে নিই। book2 হবে হচ্ছে ক্লাস 2 এর একটা ইনস্ট্যান্স, তাহলে আমি লিখতে পারি হচ্ছে বুক ডিটেইলড। তাহলে হচ্ছে বুক ডিটেইলড ক্লাসের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করলাম book2, তাহলে আমি যদি book2 ডট নেম লিখি এটার ক্ষেত্রে সেম।
দুইটার ক্ষেত্রেই আমার নেম সেম, কারণ বুক ডিটেইলের ভিতরে আমি কি বলেছিলাম, নেম এবং অথর দুইটাই হচ্ছে বুকের মতোই, শুধুমাত্র এখানে অ্যাডিশনালি কি আছে, পাবলিশার আছে। এখন আমি যদি বুক ওয়ানের ভিতরে পাবলিশার দেখতে চাই, আপনারা বুঝতেই পারছেন এখানে হচ্ছে এরর দেখাবে, কারণ বুক ওয়ানের কোনো পাবলিশার নেই। কিন্তু আমি যদি এখানে বুক 2 এর পাবলিশার দেখতে চাইতাম, তাহলে আমাকে হচ্ছে কোনো এরর দেখাতো না, কারণ বুক ওয়ানের পাবলিশার নেই, বুক 2 এর পাবলিশার আছে। এখন আমি দেখতে পাচ্ছি যে এই ক্লাসটার এই দুটো জিনিস কিন্তু এটার মধ্যে সেম আছে। তাহলে আমি কিন্তু এখানে এভাবে ডিক্লেয়ার করতে পারি এই ক্লাসটাকে, যে এই ক্লাসটা হচ্ছে বুক ক্লাসটাকে ইনহেরিট করবে। তাহলে বুক ক্লাসে যা যা আছে সবকিছু কিন্তু এই ক্লাসে এসে পড়বে। অ্যাডিশনালি যেহেতু আমার পাবলিশার আছে, তাহলে পাবলিশারটাকে আমার নতুন করে ডিফাইন করতে হবে। তাহলে যখন আমি লিখে ফেললাম যে ক্লাস বুক ডিটেইলড, তারপরে রাউন্ড ব্র্যাকেটসের ভিতরে যখন আমি বুক লিখে ফেললাম, তাহলে বুঝাবে হচ্ছে এই ক্লাসটা বুক ক্লাসের সব কিছুকে ইনহেরিট করবে, সব ফাংশনালিটিকে ইনহেরিট করবে। তাহলে হচ্ছে সে অটোমেটিক্যালি এই দুটা ফাংশনের অ্যাক্সেস পেয়ে গেল। তাহলে আমার আর এটা লেখার কোনো দরকার নেই। এই অবস্থায় যদি আমি আবার রান দিই, একই জিনিস দেখাবে। বুক 2 এর ভিতরে পাবলিশার দেখাবে, বুক 2 এর ভিতরে নেম দেখাবে, কারণ বুক 2 এর যে নেমটা আছে, যেহেতু বুক 2 হচ্ছে বুক ডিটেইলডের একটা অবজেক্ট, তাহলে বুক ডিটেইলডের ক্ষেত্রে কিন্তু নেম এবং অথর অটোমেটিক্যালি এসে পড়বে। তাহলে আমি যখন বুক 2.name লিখছি, আমাকে দেখাবে হচ্ছে ফিজিক্স। পাবলিশার লিখলে পাবলিশার, যদি আমি লিখতাম হচ্ছে অথর, আমাকে দেখাতে হচ্ছে অথর। তাহলে এতটুকুই ছিল হচ্ছে ক্লাস, অবজেক্ট এবং ইনহেরিটেন্সের বেসিক। আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন।